হবে ইনশাল্লাহ ওয়াজ শোনাবো আরও তোমাদেরকে ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা বলবো আর কথাগুলো শুনে যাবা যে তোমরা জান্নাত কি করে পাবা কেন করে পাবে কি কি কাজ করলে জান্নাতে যাবে তোমাকে কথাগুলো এখানে বলবো ইনশাল্লাহ তোমরা পালায়ও না বসলক করে আর একটু দান গালা মন খুলে অন্তর খুলে দিয়ে পেঠাও মা বোনেরা দেরি করবে না ফাটাফাট দাও ভাইরা বাবজিরা আপনারাও আসেন তাড়াতাড়ি ফাটাফাট দানগুলো দিয়ে দেন একটু দান উঠে যাক তারপরে ইনশাল্লাহ আমি আবার ওয়াজ চালু করবো আপনাদেরকে জালসা শোনাবো ওয়াজ নসিহত আরও শোনাবো তো আপনারা একটু দানটা হেন্টা করে দিয়ে দেন মোটা মোটা পার্টি যারা আছেন তাড়াতাড়ি আসেন হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন দুঃখের মারমা দুঃখে জানক সুখী জানা দুঃখে লোক সব সুখী হল দুঃখ ভুলে না দয়ার নবী নিজের দুঃখ দয়ার নবী নিজের দুঃখ পাথর বন্ধ পেটে রায় তব সদাই সাহাবীর কিছু খেয়েছ কি নাম তব সদাই সাহাবীর কিছু খেয়েছ কি নাম যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহার পিতা হাদিসতে আছে লেখা ওগো একবার খুলে দেখো না দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী জানে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না নারায়ে তাকবীর জাহাঙ্গীর কোনটা জাহাঙ্গীর যে ভাই কোনটা জাহাঙ্গীর এখানে আছে না নাই একটা আসছেন ও সভা করে যান দেখা করে যান আসেন এখানে এসেন আসেন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে কর জমা বাড়ে বাড়ে ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ে বাড়ে ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বয়ের হাতে সোনার বালক তোমার বয়ের হাতে সোনার বালক দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মা বাপকে কি করে জানেন মা বাপকে যখন জিন্দা থাকবে ভালো থাকবে তখন খিলাইবে না আর যখন মা বাপ মরবে যখন হাঁপ উঠে গেছে দেখে নিলে আর বাঁচবে না কি মানে ডাক্তারের রেজাল্ট দিয়ে আর বাঁচবে না যা খেবে তোমার বাপকে খিলাও ই আর কিছু খাইতেও পারে না চোখ বড় বড় করে দেওয়া হ্যাঁ হ্যাঁ করছে তখন যে আর শীতে যা কইছে আব্বাজি আব্বা কিছু খাইবে তখনই না বেটা কিছু খাবো না বেটা খুব খেয়েছি মনের দুঃখে তুই জিন্দেগিতে একটা আপেল এনে দিলি না একটা বেদানা এনে সিথানে দিলি না একটা পাউরুটি এনে হাজির না একটা মিষ্টি এনে দিলি না জীবনে এক মুঠো ভাত দিলি না আর আইস তুই বলছি তো মরার কালে শরবত দিলে দৌড়াচ্ছি কিছু খেয়ে বেছি আব্বা না বেটা কিছু খাবো না আর যদি বর দেওয়া দেয় তো ফের সারা জীবন ওর মনে দুঃখ থাকবে মনের দুঃখ মনে থাক তোর বিচার আল্লাহ করবে বলে না বেটা কিছু খাবো না বেটা আর খাইবে কেন করে ওর ইঞ্জিন ডাইরেক্ট হয়ে গেছে ওর খাইলি তো আর পাশা দিকে পড় করে বাড়াবে বুড়া লোক খেতে পারবে এই যখন বয়স হয়ে যাবে বিছানে পড়ে যাবে হাঁপ উঠে যাবে তখন ওকে দুধ খেলান তো কেলা খেলান সব খালি বার হয়ে যাবে পড় 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 করে বাড়ি ওগুলো খিলে নেবে না তো জিন্দা থাকতে খিলাইনি আর যখন মরে গেছে গোটা গায়ের লোককে ডেকে ভোজ করে খেলেছে আর বাপের নামে ভোজ করছি
ওকে শরম লজ্জা করা দরকার যে তোর বাইজা দিল এক মুঠো ভাত তুই খিলালি না জিন্দগিতে, আজ গোটা গায়ের লোকে ভোজ করে কেনে খিলাইছি গরু জবাই করে, কি দরকার খিলেবেন? ওই লেগে কবি বলছে কথাটা, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তো মা বাপ কাকে খিলেবে না, পরে গোটা গায়ের লোককে খিলেবে। তো ভাই এগুলা করতে যান না, মা বাপকে খিলান, মা বাবার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মা বাপকে খুশি করেন। ভাই আসেন তাড়াতাড়ি দান করেন ভাই। আরেকটা কথা শুনেলেন, কতগালা লোক আছে বুঝতে পেরেছেন? কতগুলো লোককে কুলাই না, হাই ফাই করছে, ধাপাড় ধাপাড় করছে, খুব খাটছে, কিন্তু ওকে কুলাই না। ওর চালে খেয়ার থাকে না, পিন্ধনে কাপড় নাই, হাঁড়িতে ভাত নাই, ওর মানে ছেঁছাড় দামাড় করছে, উকাস পাই না, কি করবে ছেলে পিলে লিয়ে, ফ্যামিলি লিয়ে উকাস পাই না। ও কেনে জানেন? বাপ মার বর্দ আছে, বাপ মার কাছে দুয়ালেন, বাপ মার কাছে বসেন, বাপ মাকে দেখেনি। ও লাস্টের বেলা যখন ওর উপরে যখন অসুবিধা শুরু হয়েছে, তখন ও কী করেছে জানেন? বিচার আল্লাহ করবে, ছেলেরা হার বেটারা দেখে না। তো তোর বাপকে তুই দেখেছিলি, তোর কেন করে তোর বেটারা তোকে দেখবে? তুই ভাত দিয়েছিলি, তোকে কি করে ভাত দিবে? তো মা বাপকে দেখেন, মা বাপের কাছে বসেন, মা বাপের কাছে দোয়ালেন, মা বাবার কাছে যান যে মা দোয়া করিও, আব্বা দোয়া করিও। মা বাপকে পার্সোনাল কোনো জিনিস খেতে দেন, কিছু মা বাপকে, মা বাপের হাতে টাকা পয়সা দেন, মা বাপকে সন্তুষ্ট করেন। মা বাপ দোয়া করবে আল্লাহ হার বেটাকে ভালো রাখিও, হার বেটাকে খুশি রাখিও, সন্তুষ্ট রাখিও, দুধাভাতে খিলাই, ইনশাল্লাহ আপনি সুখে শান্তিতে থাকবেন। এটা কে দিলে? আব্দুল মাতিন। আল্লাহ তোমার বান্দা আব্দুল মাতিন সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে করুন। আব্দুল মাতিন এখানে আছে না নাই? আব্দুল মাতিন আছে জি ভাই? ও টাকা সব দিয়ে পেঠিয়ে দিয়েছে, দেখা করে তাহলে তো হয়। আপনারা একটু টাকালা বেশি বেশি করে দেন না যে ভাই, মা খালা নানিরা আমার টাকা দেয় না আজকে, কী যে ব্যাপার। আমি যে কোনো জায়গায় জালসাতে যাই, আমার দেখবেন জালসাতে এখানে হার লটকা থাকে, পায়ের পাতা লটকা থাকে, হাতের চুড়ি লটকা থাকে, আংটি দেখবেন আমার হাতে খালি আংটিতে বৈশাখ ঘাগরিঙাতে থাকে, অনেক আংটি থাকে হাতে। মেয়ে ছেলেরা বিহারে অনেক আংটি দেয়, হ্যাঁ 50টা 60টা করে আংটি উঠে, 10 খান 12 খান করে হার উঠে, 10-12 জোড়া করে পায়ের পাতা উঠে, চুটি গালা উঠে। তো মেয়ে ছেলেরা এগুলা দান করে। তো এখানকার আপনাদের এই কালিকাপুর কইছে নাকি আপনার কি এখানকার মেয়ে ছেলে যে কেমন পুয়ারের মেয়ে ছেলে, চাকলিয়া কালিয়াড়া, কাজী ডাঁড়া না কালিয়াড়া কইছে, কালিয়াড়া মানে ওই কে বলে দেবিন্দরা হয় না, দেবিন্দরা। তো ওইরকম মানে এখানে কালিয়াড়া কইতে হবে, মানে জিভাটা উল্টিবে না নাকি। তো মা বোনের একটু দান গালা দিয়ে পাঠাও, তোমার খেলকে ইনশাল্লাহ দোয়া করে দেবো। বেটি ছেলে মেয়ে ছেলে তো বেশিরভাগ জাহান নামে যাবে। তো তোমরা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো, একটু দান খেরাত করো, সাদগা করো, তো একটু বেশি বেশি করে দাও। 40 কিলো ধান। কি নাম ভাই আপনার? হ্যাঁ মুখলেসুর রহমান ভাই। 40 কতটি কইলেন? 40 কিলো না 50 কিলো করেন, হাফ কুইন্টাল করে দেন, 50 কিলো করেন। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মুখলেসুর রহমান ভাই 50 কিলো ধান দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে যে ধান দেবেন দেন, 100 টাকা দাও। আল্লাহ আমার মুখলেসুর রহমান ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ 50 কিলো ধান দিয়েছে, 50 কুইন্টাল বলে গ্রহণ করো। 100 টাকা দিয়েছে আল্লাহ, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ মুখলেসুর রহমান ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, তারপরে জান্নাত নসিব করো। আমিন আমিন। কেটে দিলে ফারুক মাস্টার। ফারুক মাস্টার 1000 টাকা তো কম হয় না জি? মাস্টারের আছে না নাই? কই মাস্টার সাহেব একটু আসেন তো। ওর গ্রামের মডেল, এটা আমাদের ইসরাইল মডেল। আচ্ছা মোড়ল সাহেব এখানে আছেন না নাই?
পুয়ারের মডেল তা দুর্গার মডেল। আচ্ছা আলহামদুলিল্লাহ পুয়ারের মডেল 500 টাকা দিয়ে পাঠালছে আলহামদুলিল্লাহ। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করিও। কই মাস্টার সাহেব কোনটা একটু পাঠান তো, একটু আসেন খালি মোসাফা করবাইছেন। আপনি আইছেন না টাকা লিব না, মোসাফা করবাইছেন। অন্য কেন বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, দূরে বাড়ি হলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক 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 আলহামদুলিল্লাহ। আমি ভাবছি গ্রামের লোক সব মাথা টেনে কাচ্চিমের মতন বসে আছে। যেই টাকা দিয়ে ফেলে পুয়ার, যে টাকা দিয়ে ফেলে ছঘরিয়া। হ্যাঁ আরে এই কালিকাপুরের লোক টাকা দেয় না। এটা লেন কার কাছে একটু বেশ করে নিতে হবে নাকি? দেখে টাকা বুঝাই দিয়েছে। মিস্ত্রি আছে। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? হবিবুর। নাম তো খুব সুন্দর ভাই। তো কাজ তো করছেন, আর 1 ঘন্টা দিন, বেশি লিব না আপনাকে, 1.5 ঘন্টা লেখা দিন, পরে দিয়ে দেবেন। কিন্তু ভাই দিয়ে দিতে হবে, এটা রবের দিয়ে দেবেন ইনশাল্লাহ। নারে তাকবীর, হবিবুর রহমান কহেন জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। নাম কি আপনার কহেন? কি নাম? মোহাম্মদ রসুল। এই গ্রামে বাড়ি? তো কয় কিলো কয়েছেন? 20 কিলো কেন করবেন? ওই আমার নানা মুখলেসুর রহমান 50 কিলো দিলে আপনি 50 কিলো করে দেন। কয় বিঘা ধান আছে? 25 কিলো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাই মোহাম্মদ রসুল 25 কিলো ধান আর 100 টাকা। আল্লাহ 25 কুইন্টাল বেলা গ্রহণ করিয়া। আল্লাহ 100 টাকাকে 100,000 বেলা গ্রহণ করিয়া মাওলা। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। কইছে? আচ্ছা আচ্ছা কিছু কমিটি আছে খুব মজবুত। আচ্ছা আচ্ছা হাজি আমার বন্ধু ওমর আলী ভাই, আমার মিতা হযরত ওমর, আমি হলো হযরত আলী, ও হলো হযরত ওমর, বুঝলেন? ওই কোয়ালিটির লোক মেলাটি আছে তো আমাদের গ্রামে। আমার মিতা ওই হযরত মিতা একজনা কইছে, বলে কেউ নামে নামে মিতা হয়, আর একজনা কইছে আর এক জিনিস মিতা। একজন একটা লোক পয়সা কাপড় লিছে দোকানে, তো ও যে কেমন হয়ে বসছে না বসছে ওর, তো ও কইছে মিত শ্বশুর একটু হটো। তো হু কইছে মিত শ্বশুর, তোমার শ্বশুরের নাম কি? কইছে এই নাম। তোমার শ্বশুরের ওই নাম আর আমার এই নাম, তো কেন করে মিত শ্বশুর হইনু? কইছে অন্য দিক দিয়া হইলে। কইছে কোন দিক দিয়া? কইছে আমার শ্বশুরের যত বড় তোমার অত বড়। তখন লোকটা রেগে গেছে খুবই। তো ওইরকম মানে আমি হলো হযরত আলী আর হার মিতা হলো হযরত ওমর, বুঝতে পারলেন? তো হারা দমিতে